এই হজ এবং ওমরা ফেয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে করে আমাদের মিউচুয়াল ইন্টারাকশন ডিসকোর্সেস বৃদ্ধি পাবে। জনগণ ধর্মপ্রাণ মুসলমানরা বাছাই করে তাদের প্যাকেজ নিতে পারবেন। খুব ভালো উদ্যোগ, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং হজ এজেন্সি অফ বাংলাদেশ বিগত বছরেও আমাদের সহযোগিতা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমরা একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি। 2026 সালের আমরা কার্যক্রম শুরু করেছি। আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করি সরকার এবং হজ এজেন্সি অফ বাংলাদেশের পারস্পরিক পরামর্শ, মত বিনিময়, সহযোগিতার কারণে আমরা একটা সুন্দর হজ 26 সালেও উপহার দিতে পারব। এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে সমস্ত এজেন্সি পারফরম্যান্স এক্সিলেন্ট, বেটার, খুব ভালো, সৌদি ডেডলাইন মেনে যারা অগ্রসর হয়েছেন, উনি বলছেন আমি আমার পক্ষ থেকে তাদের একটা সার্টিফিকেট দেব। আর যারা নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, দুজন লোক পাঠায়, অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। আমাকে সৌদি মিনিস্টার সামনাসামনি বলেছেন যে তোমার দেশের এমন, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার দেশের বহু এজেন্সির মালিক আছেন, এটা মোবাইল নিয়ে মসজিদের কোণে বসেই হজ কার্যক্রম চালায়, তার কোনো অফিসও নাই, কিচ্ছু নাই, এগুলো কেন রেখেছেন, এটা বলেছেন। তো আমরা হজ দ্বিরাষ্ট্রিক, 2 রাষ্ট্রের ব্যাপার, সবগুলো আমাদের হাতে নাই, কিছু ওনাদের হাতে। এবং তারা কেবল কি বাংলাদেশ, সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি নিয়ে তারা ডিল করেন। তারা যখন একটা নিয়ম করেন ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য করেন, এটা তো বাংলাদেশের আলাদা করেন না। আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি, আবেদন জানাতে পারি, এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আমি গতকাল হাবের পরামর্শক্রমে সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি, দুপুরে ডিউ লেটার দিয়েছি, ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয়। এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। আমি তো মিনাতে মক্কা শরীফ থেকে একবেলা খাবার নিয়ে গেছি, কত আর এই দুম্বার গোস্ত বিরিয়ানি কত খাওয়া যায়, আমরা হ্যাবিচুয়েটেড নই। তো এটা বাতিল করার জন্য বলেছি। তিনি রাতে আমার একটা টেক্সট পাঠিয়েছেন, প্লিজ কনসাল্ট উইথ দি ভাইস মিনিস্টার মিস্টার হাসান। তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন। আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন। এবং আরও কিছু প্রবলেম আছে। আমি মাননীয় মন্ত্রীকে বলেছি, মিনা, মুজদালিফা, আরাফাতে টয়লেটের সংখ্যা কম, হাজিদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, জায়গা আছে আপনারা তৈরি করে দেন। আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আমি তো হজ প্রাইভেট এজেন্সির মাধ্যমে টাকা দিচ্ছি, আমিও দিয়েছি টাকা, বাড়ান। 2, যেই পরিমাণ বেড দিছে এই পরিমাণ একটা মানুষ শীত হয়ে ঘুমানোর সুযোগ নাই। তো তিনি একটু আশ্চর্য হলেন, সেক্রেটারিকে বললেন তুমি এটা দেখো, আমরা দেখি এটাকে আরও বড় করা যায় কিনা। মুজদালিফাতে পানি থাকে না শেষ রাতে, আমি উজু করেছি মিনারেল ওয়াটার দিই, এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি। আরও যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবং আপনারা হাজিদের সেবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আগামী দিনেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা একে অপরের পরিপূরক সম্পর্ক, আমরা এক পরিবারের মতো হয়ে একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করব। এবং সৌদির ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, নাহলে অ্যাপস বন্ধ করে দেন, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাব।
আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।